দুই নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি বিবাহ করতে চায় নিজের সতীত্বকে রক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না, বড়লোক হওয়ার জন্য না, টাকা পয়সা ইনকামের জন্য না, বউ দিয়া কাপল ব্লগের মাধ্যমে কাপল ব্লগ কইরা কইরা ইনকাম করবে, সেই উদ্দেশ্যে বিয়ে করলে কি আল্লাহ সাহায্য করবে? বর্তমানে দেখা যায় অনেক সুশীল সমাজ, সুশীল লোকেরা বিয়ে করে, বিয়ের স্ত্রী আর স্বামী দুইজন মিলে কাপড় ব্লগ করে, ঘরের মধ্যে কি খাইতেছে, কেমনে ঘুমাইতেছে, কেমনে কাপড় পরিবর্তন করতেছে, সেটা বহু দেখায়, আছে না নাই? যেই পুরুষরা তার স্ত্রীকে, তার বোনকে অথবা ঘরের অন্য কোনো নারীকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করে, ওই পুরুষদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে? তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আর দাইয়ুস। দাইয়ুস ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির অধীনস্থ নারীরা পর্দা করে না, অধীনস্থ নারীদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেড়ায়, এরা হচ্ছে দাইয়ুস। তো যারা কাপল ব্লগ করে, কাপল ব্লগের নামে নিজের স্ত্রীকে সবার সামনে প্রদর্শন করে, মনে হয় যেন নিজের স্ত্রী না, জাতির স্ত্রী, মনে হয় যেন কি এটা ব্যক্তিগত স্ত্রী না, গোটা জাতির স্ত্রী, যেমনি মন চায় তেমনি দেখো। যারা এই কাজগুলো করে তারা হচ্ছে দাইয়ুস, জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই এই কাজ থেকে বাঁচতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি নিজের সতীত্ব রক্ষার জন্য বিবাহ করতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। মানব ইতিহাসে সর্বপ্রথম যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথমে, তারপরে সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। তো এই দুইজনের মধ্যে যে সম্পর্ক, সেটা কি বাবা মায়ের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক? তো মানব ইতিহাসে সর্বপ্রথম কোন সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছিল? তো স্বামী স্ত্রীর সম্পর্কটা গুরুত্ব কম না বেশি? মানুষ যখন মৃত্যুবরণ করবে, দেখেন দুনিয়ায় যে আমরা আসি, যার মাধ্যমে আমরা আসি তাদেরকে বাবা বলি, মা বলি, তাই না? কিন্তু এই জগতেই আমাদের এই আত্মীয়তার সম্পর্কটা, আমাদের আত্মীয়তার সম্পর্ক এই দুনিয়াতেই। দুনিয়া ছেড়ে চলে গেলে আমাদের মা বাবার কোনো সম্পর্ক থাকবে না, বাবা ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, বাবা পুত্রের কোনো সম্পর্ক থাকবে না। আখেরাতে শুধুমাত্র একটা সম্পর্ক টিকবে, সেই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, জানেন তো? একটা সম্পর্ক টিকবে। জান্নাতে গেলেও মানে কাউকে বাবা মা বলে আপনি ডাকবেন না, আপনার কোনো বাবা মা থাকবে না, আপনার কোনো অন্যান্য আত্মীয় স্বজন থাকবে না জান্নাতে যাওয়ার পর। কিন্তু একটা সম্পর্কই জান্নাতে যাওয়ার পর টিকবে, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার পর স্বামী স্ত্রী সম্পর্কটা টিকে থাকে। যদি স্বামী স্ত্রী উভয়ে নেককার হয়, তাহলে আল্লাহ তাআলা স্বামীকে তো জান্নাতের মালিক বানাবেন, আর স্ত্রীকে সকল হুরদের রানী বানাবেন। সকল হুরদের রানী কে হবে? স্ত্রী হবে। আচ্ছা, রানী কি অন্যান্য যারা তাদের রানীর অধীনে যারা আছে এদের চেয়ে সুন্দরী কম হবে? অর্থাৎ একজন স্ত্রী হুরদের চাইতেও বেশি সুন্দরী হয়ে যাবে। তো জান্নাতের মধ্যে গিয়ে একটা সম্পর্ক টিকবে, সেটা কোনটা? স্বামী স্ত্রী সম্পর্ক। মানব ইতিহাসে প্রথম সম্পর্ক ছিল সেটাও ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম আলাইহিস সালামের বাবা ছিল না, আদম আলাইহিস সালামের মা ছিল না, হযরত হাওয়া আলাইহিস সালামের মা ছিল না, হযরত হাওয়া আলাইহিস সালামের বাবাও ছিল না। কিন্তু আদম আর হাওয়ার মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, যেই রব তোমাদের একজন থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তারপর সকল দুনিয়ার সকল মানুষকে বিস্তার করেছেন, দুনিয়া বিস্তার করেছেন মানুষ দিয়ে। প্রথমে স্বামীকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে, তারপর তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে, তারপর থেকে পিতা পুত্রের সম্পর্ক। হযরত শীস আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন আদম আর হাওয়ার মাধ্যমে, তখন শুরু হইল মা বাবার সম্পর্ক।
বাবা পুত্রের সম্পর্ক, এর আগে ছিল না। যদি এই সম্পর্কটা ঠিকভাবে গঠিত হয় তাহলে এই সম্পর্কের মাধ্যমে জান্নাত লাভ করা যাবে। আর যদি এই সম্পর্ক ঠিকভাবে গঠিত না হয় তাহলে এই সম্পর্কের কারণে স্বামী স্ত্রী দুজনেই জাহান্নামে যাইতে পারে। এজন্য সঠিক পদ্ধতি অবশ্যই জানা দরকার, আছে না নাই? জানতে হবে। বিবাহের অনেক ফজিলত আছে, ফজিলতের আগে শোনাই বিবাহ উপযুক্ত ছেলেকে বিয়ে না করাইলে, বিবাহ উপযুক্ত কোনো মেয়েকে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে কি কি ক্ষতি হবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফাআহসিনু ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কোনো সন্তান হয় তাহলে অবশ্যই তার উত্তম একটা নাম রাখবে, একটু বড় হওয়ার পর তাকে উত্তম আদর্শ শিক্ষা দিবে। এক নাম্বার কি? উত্তম নাম, তারপরে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহর নবী তারপরে বলেন, ফাইদা বালাগ, যদি তারা উপযুক্ত হয়ে যায়, বিয়ের উপযুক্ত হয়ে যায়, তাহলে ফাজাউইজহু, তাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে করিয়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আল্লাহর নবী নির্দেশ দিলেন, বিয়ে করিয়ে দাও। ফাইন বালাগ ওয়ালাম ইউজাউইজহু, যদি ছেলে অথবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তারপরেও তাদেরকে বিয়ে না দেয় যে কোনো কারণে, ফাআসাবা ইসমান, আর ছেলে আর মেয়ে কোনো পাপে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে তার গুনাহের পার্সেন্টেজ, ছেলে আর মেয়ে নারী গঠিত কোনো গুনাহে লিপ্ত হইলে ওই গুনাহের পার্সেন্টেজ তার পিতা এবং মাতার আমলনামায় পৌঁছবে। নাউজুবিল্লাহ। পাপ করছে ছেলে সন্তান, আপনি শুধুমাত্র তাদেরকে ঠিক সময়ে বিয়ে শাদী দেন নাই, এজন্য পাপটা কিন্তু আপনার আমলনামায়ও যাবে। যাবে কিনা? এজন্য সতর্ক থাকবেন, বিয়ে শাদীর ব্যাপারটা সিরিয়াস হবেন। আমাদের বর্তমান পৃথিবীতে জিনার প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে, তাই না? জিনাকে একেবারে সহজ করে দেওয়া হচ্ছে। জিনা করতে চাইলেই আপনি করতে পারেন। হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, মুখের জিনা, সকল অঙ্গ প্রত্যঙ্গের জিনা আপনি চাইলেই মুহূর্তের মধ্যে করতে পারেন। কিন্তু বিয়ে শাদীর ব্যাপারটা আসলে বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে চলে আসে না? কোন ছেলে যদি নিজের সতীত্ব রক্ষার্থে, নিজের চরিত্র রক্ষার্থে বিয়ে করতে চায়, প্রথম বাধা আসে যে তুই কি খাওয়াবি, বউরে খাওয়াবি কি, তুই এখনো চাকরি বাকরি লস নাই। অথচ এই সন্তানটা চাকরি বাকরি নিতে গেলে কত বছর হয়? 35 বছর। এখন তো সময়সীমা বাড়তেছে, 35 বছর, তাই না? তো চাকরি বাকরি নিতে গিয়ে 35 বছর হয়েছে। দেখেন, মানুষের পূর্ণ যৌবন থাকে 30-এর মধ্যে। 30-এর পর থেকে যৌবন বাটা পড়া শুরু করে। যখন বাটা পড়া শুরু করে তখন যদি আপনি বিয়ে করেন, আপনার স্ত্রীর প্রতি ইন্টারেস্ট থাকবে না। ইন্টারেস্ট যখন থাকে না তখনই বিয়ে করে। অথচ ইসলাম বলে যখনই মানুষের ভিতরে যৌবন চলে আসে বিয়ে করে নাও, তাহলে পাপ থেকে বাঁচতে পারবে। আজকের আলোচনাটা হয়তো বা অনেকে অনেকভাবে নিতে পারেন যে হুজুর কি শুরু করলো, হুজুরে ছেলেদেরকে, হুজুরে পোলাবান গুলার উস্কায় দেয়, এমনি নাসুন্না বুড়ি আবার দেয় ঢোলে বাড়ি, এমনি নাসুন্না বুড়ি আবার দেয় ঢোলে বাড়ি, পোলাবান এমনি আগে বেড়ে রয়েছে, এক্ষেত্রে আবার হুজুরে বিয়ার কথা, বিয়ার বয়ান করে দিব আরো উস্কায় দেয়। তো বলতেছি বর্তমানে তো 35 বছর কি চাকরির সময়সীমা হয়ে গেছে। এখন বাবা মা চিন্তা করে চাকরি বাকরি না নিলে বিয়া করাইলে খাওয়াইব কি করে, 35 বছর পরে গিয়ে বিয়া করে। তখন হয় কি, যৌবনের ভাটা পড়া শুরু করে, তখন কি বিয়ে শাদী করে, ইন্টারেস্ট থাকে না। এই জন্য বলতেছি ঠিক টাইমে বিয়ে করতে হবে। নির্দেশটা কার? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবীও বলেছেন। বিয়ের উপকারিতা বলতেছি, বিয়ের মোট 10টা উপকারিতা আছে, খেয়াল রাখবেন। বিয়ে যদি করেন তাহলে 10টা উপকারিতা আপনার অর্জিত হবে। আর যদি বিয়ে না করেন, বিয়ে বিলম্ব করে করেন, তাহলে কিন্তু 10টা উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন। বিয়ের 10টা উপকারিতা।
এক নাম্বার উপকারিতা হচ্ছে বিয়ের নির্দেশটা আল্লাহ দিয়েছেন, আর বিয়ে করার মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন হয়। বিয়ের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা যাকে পছন্দ হয় এমন কাউকে বিয়ে করো, একটা অথবা যদি একটার বেশি করার মতো ক্ষমতা থাকে দুইটা করো, তিনটা করো, চারটা পর্যন্ত করতে পারবা, তার উপরে না। তো এখানে বিয়ের নির্দেশটা কার? আল্লাহ তাআলা বিয়ের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ বিয়েটা একটা ইবাদত। যেহেতু আল্লাহর নির্দেশ, তার মানে কি বিয়ে কোনো সামাজিক কর্মকাণ্ড? এটা তো ইসলামের মাধ্যমে সামাজিকতায় আসছে, তাই না? এটা শুধুমাত্র সামাজিক কর্মকাণ্ড না, বিয়ে একটা ইবাদত। এজন্য দুনিয়ায় যেহেতু আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন ইবাদত করার জন্য, কিসের জন্য পাঠাইছেন? দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো বান্দা যদি সুন্নাত মোতাবেক আল্লাহর নবীর আদর্শ মোতাবেক চলে, আদর্শ মোতাবেক কাজ করে, তাহলে প্রত্যেকটা কাজই এই বান্দার ইবাদত হিসেবে গণ্য হবে আল্লাহর নির্দেশ মোতাবেক করলে। তো নির্দেশটা কার? বিয়ের নির্দেশ। এক নাম্বার বিয়ের নির্দেশ একমাত্র আল্লাহ তাআলা, এক নম্বরে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কেউ বিয়ে করে তাহলে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশনা পালন হয়ে যায়। দুই নাম্বার, বিয়েটা নবীগণের সুন্নাত। বিয়েটা কাদের সুন্নাত? সুন্নত মানে ফরজ, সুন্নত এই সুন্নত না। সুন্নত মানে আদর্শ। সুন্নত মানে কি? নবীগণের আদর্শ। নবীগণকে আমরা যেহেতু অনুসরণ করি, সকল নবীদের আদর্শ হচ্ছে বিয়ে করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আরসালনা ফীকুম রাসূলা ওয়া জাআলনা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি, আর প্রত্যেকের জন্য আমি স্ত্রী এবং সন্তানাদি নির্ধারণ করে দিয়েছি। স্ত্রী সন্তানাদি নির্ধারণ করে দিয়েছেন কে? অনেক নবীর ক্ষেত্রে এরকম পাওয়া যায়, নবীগণকে আল্লাহ নিজেই বিয়ে করিয়ে দিয়েছেন, ঠিক না? তাহলে বিয়ে করা আমরা পাইলাম নবীগণের সুন্নাহ, নবীগণের আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। আল্লাহর নবী, সকল নবীদের সুন্নাত হচ্ছে চারটা, সকল নবীদের আদর্শ চারটা। কয়টা? আল্লাহর নবী বলেন চারটা হচ্ছে সকল নবীদের আদর্শ। এক নাম্বার হচ্ছে আল হায়াউ, লজ্জাশীলতা। লজ্জাশীলতা থাকলে কেউ পাপের কাজে লিপ্ত হইতে পারে? যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, বুঝেন নাই? যেমন মনে করেন পাগলের কোনো লজ্জা আছে? সে যদি লুঙ্গি খুইলাও হাঁটে, কোনো লজ্জা নাই। তো যদি কোনো ব্যক্তি লজ্জা না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু লজ্জাশীল ব্যক্তি সবার সামনে যা ইচ্ছা তাই করতে পারে নাকি? পাপের কাজে লিপ্ত হইতে পারে না। আর যে ব্যক্তি যার ভিতরে প্রকৃতপক্ষে লজ্জা আছে, সে মানুষকেও লজ্জাবোধ করবে, আল্লাহকেও লজ্জাবোধ করবে। যদি মানুষকে যেহেতু লজ্জাবোধ করবে, লজ্জাবোধ করে মানুষের সামনে কোনো খারাপ কাজ করবে না, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? যে ব্যক্তি আল্লাহকে লজ্জাবোধ করে, আল্লাহকে ভয় করে, সে ব্যক্তি কোনোদিন পাপের কাজে লিপ্ত হইতে পারে না। তো নবীগণের এক নাম্বার আদর্শ ছিল আল হায়াউ, লজ্জাশীলতা। দুই নাম্বার আসিওয়াকু, মেসওয়াক করা। মেসওয়াক করা অথবা ব্রাশ করা, দাঁত পরিষ্কার রাখা, মুখ পরিষ্কার রাখা। তিন নাম্বার আতাতুরু, আতর সুগন্ধি ব্যবহার করা। এখন তো অনেকে আছে সুগন্ধি ব্যবহার না করার কারণে মসজিদে আসলে সামনে পাশে দাঁড়ানোই যায় না, দুর্গন্ধ নিয়ে আসে। কাজ বাজ করছে, বগলের থেকে গন্ধ আসে। এই গায়ের গন্ধ কিন্তু খুব মারাত্মক গন্ধ, তাই না? দেহের গন্ধগুলা খুব মারাত্মক। এই জন্য অবশ্যই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার ক্ষেত্রে বলেছেন, তোমরা মসজিদে যাওয়ার পূর্বে কখনোই পেঁয়াজ রসুন এগুলো মুখে নিবা না, কারণ এগুলোর যে গন্ধে অন্যরা কষ্ট পাবে, এমনকি সাথে সাথে তুমি যে তোমার ডান কাঁধে যে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য এগুলো খেয়ে মসজিদে যাও না, কারণ আশপাশের লোকগুলো কষ্ট পাইতে পারে। তো আপনি যদি পেঁয়াজ খান নাই, রসুন খান নাই, সিগারেট খান নাই, অনেকে সিগারেট খেয়ে আসে, আছে না?
কি গন্ধের গন্ধ, থাকুন যায় না, আশপাশ দিয়ে যাওয়া যায় না। সিগারেট খেয়ে কি মসজিদে আসা যাবে? অথবা মসজিদে আসার আগে সিগারেট খাওয়া যাবে? খাওয়া যাবে না। সিগারেটের গন্ধ কি অসহ্যকর। আমি কখনো অটোতে উঠলে বা এতে উঠলে একবার দেখলাম যে একজন সিগারেট টানতেছে। আমি বলছি, ভাই আপনি সিগারেটটা ফেলান, আমার দম বন্ধ হয়ে আসতেছে। তো যারা সিগারেটে অভ্যস্ত না, এদের দম বন্ধ হয়ে আসে না? দম বন্ধ হয়ে আসে। তো এই সিগারেটের গন্ধটাও খুব মারাত্মক। মসজিদে যেমন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যায় না, সিগারেট খেয়ে এসে যাবে না। পাশাপাশি দেহের কোনো গন্ধ নিয়ে আসা যাবে না। অবশ্যই পরিষ্কার পরিপাটি জামা পরিধান করে ভালো করে গোসল করে মসজিদে আসতে হবে, নয়তো অন্যরা কষ্ট পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের 4টা সুন্নাত, তার মধ্যে 3 নাম্বার সুন্নাতটা হচ্ছে আত-তাআত্তুরু, আতর সুগন্ধি ব্যবহার করতেন। মানুষ কাছে আসলে ঘ্রাণ পাইতো। গন্ধ তো দূরের কথা, নবীদের গায়ে থেকে গন্ধ আসে না, গাম থেকেও কখনো দুর্গন্ধ আসে না, ঘ্রাণই আসে। তারপরও আল্লাহ নবীগণ তাআত্তুর, আতর ব্যবহার করতেন। 4 নাম্বার সকল নবীদের সুন্নত, 4 নাম্বার সুন্নতটা হচ্ছে আন-নিকাহু, বিবাহ করা। সকল নবীগণ বিয়ে করেছেন। বিয়ে করেছেন কি করেন নাই? সকল নবীগণ বিয়ে করেছেন। এজন্যে বিয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া লাগবে। অনেকে মনে করেন চাকরি বাকরি না লইয়া কেমনে বিয়ে শাদী করি, একটা কেরিয়ার করতে হবে তারপর বিয়ে শাদী করতে হবে। যদি এখন কেরিয়ার করতে করতে আপনার সময় লাগে 30-35, তাহলে এর আগে যে আপনার ভিতরে একটা চাহিদা আসছে, সেই চাহিদা আপনি কি করবেন? তখন গুনাহের কাজে ব্যয় করে। কি করে? এই চাহিদাগুলো গুনাহের কাজে গিয়ে পূরণ করে। এজন্য এগুলো থেকে বাঁচতে হবে। গোপন গুনাহ হোক, প্রকাশ্য গুনাহ হোক, সকল গুনাহ থেকে বাঁচতে হবে। বাঁচার মাধ্যম কি? নারী গঠিত সকল পাপ থেকে বাঁচার মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিবাহ। সুতরাং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে, এর মাধ্যমে পবিত্র সম্পর্ক করা লাগবে। এটা হচ্ছে নবীগণের সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কয়েকজন লোক আসলো। আয়েশা বলতেছে, আয়েশা জিজ্ঞেস করলো, আল্লাহর নবীর আমল কি, আমাদেরকে একটু জানায়া দেন। তখন স্ত্রীগণ বলছে, আল্লাহর নবীর আমল হচ্ছে তিনি রাত্রের 1 ভাগ ঘুমান, রাত্রকে 3 ভাগ করেন। কয় ভাগ করেন? 1 ভাগ ঘুমান, আরেক ভাগ তিনি ইবাদত করেন, আরেক ভাগ স্ত্রীদের সাথে সময় দেন। এই কথা শোনার পর যেই 3 জন সাহাবী আসছে, এই 3 জন সাহাবী আল্লাহর নবীর ইবাদতটাকে কম মনে করছে। মানে তারা মনে করছিল যে আল্লাহর নবী যখন বাসায় থাকে তখন সর্বক্ষণ মনে নামাজ দাঁড়ায় থাকে, এটা মনে করছে। তখন তাদের কাছে ফাইন্নাহুম তাকাল্লুহা, বুখারীতে এরকমটা আছে যে তারা আল্লাহর নবীর আমলটাকে কম মনে করলো। আল্লাহর নবী যখন আসলো, স্ত্রীগণ বলল যে এই 3 জন লোক আসছিল, তারা এই জিজ্ঞেস করলো। আবার 3 জন লোক দাঁড়াইছিল। তাদেরকে গিয়ে আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তোমরা এই জিজ্ঞেস করেছো? হ্যাঁ, তোমাদের কাছে এই 3টা আমল, মানে রাত্রে 3 ভাগ করে ফেলা, এটাকে কম ইবাদত হিসেবে কম মনে হয়েছে। কিন্তু মনে রাখো, তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কম ইবাদত করলে কোনো সমস্যা নাই, কারণ আপনার তো কোনো পাপ নাই, সব গুনাহ আপনার মাফ, আপনি মাসুম। কিন্তু আমাদের তো পাপের অভাব নাই, পাহাড় সম পরিমাণ পাপ আমরা করে ফেলি। সুতরাং যদি পাপ থেকে ক্ষমা না পাই তাহলে তো সমস্যা। এজন্যে একজন বলল, আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব। আরেকজন বলল, সারা রাত্র সারা বছর নামাজ পড়ব। আরেকজন বলল, সারা বছর আমি দিনের বেলা রোজা রাখবো। আরেকজন বলল, আমি কোনো স্ত্রীদের কাছে যাব না, বিয়ে করব না, কারণ বিয়ে করতে গেলে সাংসারিক জীবন একটা ঝামেলা, ইবাদতে সমস্যা হয়। তখন আল্লাহর নবী বললেন, শোনো শোনো, তোমাদের জন্য কি আমার মধ্যে আদর্শ নাই? আফিয়া লাকুম উসওয়াতুন, আমার মধ্যে কি তোমাদের জন্য আদর্শ নাই? মানে আমাকে মেনে চলবা না তোমরা? আল্লাহর নবী বললেন, আমি রাত্রকে 3 ভাগ করি, আমি 1 ভাগ ঘুমাই, 1 ভাগ আল্লাহর ইবাদত করি, আরেক ভাগে স্ত্রীদের সাথে সময় দিই। তোমরা কেন বলতেছো সারা রাত্র ইবাদত করবা, সারা দিন সারা বছর রোজা রাখবা, স্ত্রী বিয়ে করবা না, কেন বলতেছো? যদি আমার মোতাবেক চলতে চাও, আমার আদর্শ মোতাবেক চলতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রাত্রকে 3 ভাগ করতে হবে, রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে ভাঙবা, আর বিয়ে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত।
বিবাহটা কি কার সুন্নত? রাসূলের সুন্নত। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ থেকে, সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আল্লাহর নবীর সুন্নতগুলোকে, আদর্শগুলোকে আঁকড়ে ধরা লাগবে মনে প্রাণে। তারপরে দুইটা শুনলাম উপকারিতা, একটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালন হয়, 2 নম্বরে রাসূলদের সুন্নত পালন হয়, 3 নাম্বার দুনিয়াতে যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে উত্তম সম্পদ অর্জন হয় বিয়ের মাধ্যমে। কি সম্পদ অর্জন হয়? উত্তম সম্পদ। উত্তম সম্পদটা কি? আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল লাকুম, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সাময়িক সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর সকল সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বিয়ের মাধ্যমে স্ত্রী অর্জন হয়, নেককার স্ত্রী। এখন কেউ যদি নেককার স্ত্রী গ্রহণ করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে কিন্তু জীবনটা তছনছ হয়ে যাবে, মনে রেখে। জাহান্নাম বানায় ফেলবো সংসারটারে। এই জন্য নেককার স্ত্রী যদি পেয়ে যান আপনি, তাহলে মনে করবেন আপনি কি পেয়ে গেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ আপনার অর্জিত হয়ে গেছে। অন্যান্য সম্পদ না হলেও চলবে আপনার। আরেকটা হাদিস শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাআদাতি ইবনি আদম সালাহাতুন, বনি আদমের 3টা জিনিস হচ্ছে সৌভাগ্যের বিষয়। ওয়া মিন শাকাওয়াতি ইবনি আদম সালাসাতুন, আর 3টা বিষয় হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। 3টা বিষয় সৌভাগ্যের, আর 3টা বিষয় দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের লক্ষণ। 3টা বিষয় যে সৌভাগ্যের, তার মধ্যে 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। 2 নাম্বার বলেন আল মাসকানুস সালিহ, উপযুক্ত বাড়িঘর থাকার মতো উপযুক্ত বাড়িঘর, যার আশপাশের লোকেরা খারাপ হবে না, ভালো হবে। বুঝেন নাই? পাড়া প্রতিবেশী যদি খারাপ হয়, মনে চায় বাড়িগুলো ছাইরা জায়গা, ঠিক না? এজন্য পাড়া প্রতিবেশী ভালো থাকা, উপযুক্ত একটা বাড়ি থাকা, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আর 3 নাম্বার ওয়াল মারকাবুস সালিহ, এবং উপযুক্ত যানবাহন। দেখেন আমাদের ব্যাপারে, আমাদের বর্তমান সময়ে এসে উপযুক্ত যানবাহন বলতে আমরা কি বলি, কি বুঝি? বাইক থাকা, গাড়ি থাকা, তাই তো? কিন্তু এই হাদিসটা খেয়াল করবেন, বেসিক্যালি আগের দিনের ব্যাপারে এটা খুবই মানানসই। তৎকালীন সময়ে মানুষ ব্যবহার করত কি? ঘোড়া, উট, গাধা। তো কোন কোন ঘোড়া এমন ছিল যেগুলো উদ্ধত্যপূর্ণ আচরণ করত, মালিকের বাধ্যগত ছিল না। ঘোড়ার উপরে উঠছে, ঘোড়া লাফানো শুরু করছে, এটা ক্ষতি করে না? যে কোনো সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু করতে পারে। এজন্য বাধ্যগত ঘোড়া, উট, যানবাহন থাকাটা কি সৌভাগ্যের লক্ষণ। আর বর্তমান সময় যদি আমরা বলি এই হাদিসের ব্যাখ্যায়, যে আপনি এমন কোন বাইক কিনছেন যেই বাইকটা একবার কিনছেন তো কিনছেন, সারা জীবনে চলে গেছে, নষ্ট হয়নি, ঠিক না? বারবার যে বাইক নষ্ট হয়, তা ক্ষতি হয় না? আপনার টাকা ক্ষতি হয়, আপনার সময় নষ্ট হয়, সব ক্ষতি হয়। এই জন্য ভালো একটা জিনিস পাওয়া, ভালো যানবাহন পাওয়াটা কি সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা জিনিসকে সৌভাগ্যের লক্ষণ বলেছেন, আর দুর্ভাগ্যের লক্ষণ বলেছেন এর বিপরীত 3টা জিনিসকে। কিভাবে? আল মারআতুস সু, মন্দ স্ত্রী, খারাপ স্ত্রী। খারাপ স্ত্রী আপনার দুর্ভাগ্যের লক্ষণ। স্ত্রী যদি সৎ চরিত্রা না হয়, দুশ্চরিত্রা হয়, আপনি আপনার বাড়িতে রেখে, স্ত্রীর বাড়িতে রেখে কাজে গেছেন, এদিকে আরেকজনের লগে ফোনে আলাপ করে, এমন আছে না নাই? দুশ্চরিত্রা স্ত্রী। যদি সৎ চরিত্রা হয়, তারে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। বাড়িতে রেখে যান, গাড়িতে রেখে যান, যেখানেই রেখে যান, সে আপনার কথাই ভাববে। আর যদি দুশ্চরিত্রা হয়, তাহলে সুযোগ খুঁজবে, কখন স্বামী বাহিরে যাই দেখি, বাহিরে গেলে আরেকজনকে ফোন দিব। এমন স্ত্রী নিয়ে সবসময় তটস্থ থাকা লাগে, টেনশনে থাকা লাগে, যে কোন সময় না জানি ভাগ্যা যায় আরেকজনের লোকে, ঠিক না? এজন্য খারাপ স্ত্রী হওয়া, নষ্টা চরিত্রের স্ত্রী হওয়া, দুশ্চরিত্রের স্ত্রী হওয়া, এটা কি দুর্ভাগ্যের লক্ষণ। আপনি সম্পদ অনেক উপার্জন করতে পারেন, অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি স্ত্রী দিয়া সুখী না, আপনি স্ত্রীকে নিয়ে টেনশন করতে হয়, তাহলে মনে রাখবেন আপনার কপালে সৌভাগ্য নাই, দুর্ভাগ্য আছে।
দুই নাম্বার বিপরীতটা বললাম, দুই নাম্বার হচ্ছে মানে খারাপ একটা বাড়ি, যার আশপাশের মানুষগুলা খারাপ। বলছিলাম যদি আশপাশের মানুষগুলা খারাপ হয় তখন বাড়ি থাকা যায়, ঠিক মতো থাকা যায়। ময়লা আবর্জনা এসে আপনার বাড়ির সামনে ফেলাই দিয়ে যায়, হ্যাঁ বলবে আমার জায়গায় ফেলাইছি, গল ঘর দিছে, গরুর গল ঘর, এদিকে ওদিকে জায়গার অভাব নাই, আপনার বাড়ির সামনে না সীমা ঠেকায় গল ঘর দিয়ে দিছে। গল ঘর থেকে গরুর গন্ধ আসে না, গন্ধ আসে না? আপনি বিচার ডাক দিলেন, কি লিখে দিছে? সে বললো আমার জায়গায় আমি দিছি, কার কি? এমন প্রতিবেশী পাইলে কি সমস্যা না? এজন্য আল্লাহ নবী বলেছেন দুই নাম্বারটা মানুষের দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে কি, পাড়া প্রতিবেশী ভালো না হওয়া দুর্ভাগ্যের লক্ষণ। আর তিন নাম্বার কোনটা? মার্কা মানে হচ্ছে যানবাহন ঠিক মতো না চলার, যানবাহন ঠিক না থাকা, এটাও দুর্ভাগ্যের লক্ষণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যের লক্ষণের মধ্যে এক নাম্বার বলেছেন কোনটা? স্ত্রীকে। এই জন্য সবচেয়ে বড় সম্পদ অর্জন করা যায় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? 4 নাম্বার বিয়ের উপকারিতা। 4 নাম্বার ফিতনা থেকে বাঁচা যায়, নারী গঠিত সকল ফিতনা থেকে বাঁচা যায় বিয়ের মাধ্যমে। বিয়ে না করলে প্রত্যেকটা মানুষ যখন বালেগ হয়, যখন প্রাপ্তবয়স্ক উপনীত হয়, তখন বিপরীত লিঙ্গের প্রতি অথবা বিপরীত জাতির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, হয় কিনা? বিপরীত জাতির প্রতি কি হয়? অর্থাৎ আপনি পুরুষ, নারীর প্রতি আকর্ষণ তৈরি হবে, নারী পুরুষের প্রতি কি হবে? আকর্ষণ তৈরি হবে। এই আকর্ষণ থেকে পাপে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর এই বিয়ের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায় কিনা? হয়তোবা আমার শব্দ চয়নে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এজন্য দুঃখিত। তো বলতেছিলাম বিপরীত জাতির প্রতি কি হয়? একটা আকর্ষণ তৈরি হয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তৈরি হবে। এখন যদি আপনি বিবাহ করেন তাহলে কি হবে? এই আকর্ষণটা হালাল ভাবে পূরণ হবে। আর যদি আপনি বিয়ে শাদী না করেন, দীর্ঘদিন পর্যন্ত ওই ঘরের খাম্বা হয়ে থাকেন, তাহলে কি হবে? আপনার পাপের কাজে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর এই পাপের কাছ থেকে বাঁচানোর মাধ্যমটা কি? বিবাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। মা তারাকতু বা'দি ফিতনাতান, আমি আমার মৃত্যুর পর আমি দুনিয়াতে আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা রাইখা যাই নাই। নারীর চাইতে বড় ফিতনার রাইখা যাই নাই। কারণ নারী পুরুষের যে আকর্ষণ, এই আকর্ষণের কারণে পুরুষরা পাপের কাজে লিপ্ত হইতে পারে। এজন্য বিবাহের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায় কিনা? 4 নাম্বার উপকারিতা পাইলাম, ফিতনা থেকে বাঁচা যায়। 5 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি বিবাহ করতে চায় নিজের সতীত্বকে রক্ষার জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করে। সাহায্য করেন কে? আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন। প্রত্যেকটা কথা আমি হাদিস দিয়ে বলতেছি বা কোরআনের আয়াত দিয়ে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল্লাহর নবী বলতেছেন কি? আল্লাহর দায়িত্ব। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর দায়িত্ব। 1 নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব, ওই গোলামবাদী, যে টাকা পয়সার মাধ্যমে গোলামিত্ব থেকে ছাড়া পাইতে চায়, নিষ্কৃতি পাইতে চায়। বর্তমান যুগে এটার নাই। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি বিবাহ করতে চায় নিজের সতীত্বকে রক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, বড়লোক হওয়ার জন্য না, টাকা পয়সা ইনকামের জন্য না। বউ দিয়া কাপল ব্লগের মাধ্যমে কাপল ব্লগ করে ইনকাম করবে, সেই উদ্দেশ্যে বিয়ে করলে কি আল্লাহ সাহায্য করবে? বর্তমানে কি দায়ুসের অভাব আছে? বর্তমানে দেখা যায় অনেক সুশীল সমাজ, সুশীল লোকেরা বিয়ে করে, বিয়ের স্ত্রী আর স্বামী দুইজনে মিলে কাপড় ব্লগ করে, ঘরের মধ্যে কি খাইতেছে, কেমনে ঘুমাইতেছে, কেমনে কাপড় পরিবর্তন করতেছে, সেটা বহু দেখায়। আছে না নাই? যেই পুরুষরা তার স্ত্রীকে, তার বোনকে অথবা ঘরের অন্য কোনো নারীকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করে, ওই পুরুষদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে দায়ুস। আর দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে? 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আর দায়ুস ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির অধীনস্থ নারীরা পর্দা করে না, অধীনস্থ নারীদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেড়ায়, এরা হচ্ছে দায়ুস। তো যারা কাপল ব্লগ করে,
যারা কাপল ব্লগ করে, কাপল ব্লগের নামে নিজের স্ত্রীকে সবার সামনে প্রদর্শন করে, মনে হয় যেন নিজের স্ত্রী না, জাতির স্ত্রী। মনে হয় যেন কি এটা ব্যক্তিগত স্ত্রী না, গোটা জাতির স্ত্রী, যেমনি মন চাই তেমনি দেখো। যারা এই কাজগুলো করে তারা হচ্ছে তাই জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই এই কাজ থেকে বাঁচতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নাম্বার, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি নিজের সতীত্ব রক্ষার জন্য বিবাহ করতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। 3 নাম্বার, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিবাহ করতে চায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। তো আমরা এই হাদিস থেকে পাইলাম যে ব্যক্তি বিবাহ করতে চায় তাকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করেন। 6 নাম্বার উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি বিবাহ করে যদি সম্পদ কমও থাকে, আল্লাহ নিজের পক্ষ থেকে বরকত দিয়ে সম্পদ বাড়িয়ে দেন। সম্পদ আমার কথা নয়, আল্লাহর নিজের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি দরিদ্র হয়, সম্পদ কম থাকে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সম্পদকে বাড়িয়ে দিবেন। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। সম্পদ যে বাড়ান তার বিভিন্ন প্রমাণ আছে, সাইকোলজিক্যাল একটা ব্যাপারও আছে। যখন কারো মাথায় দায়িত্ব চাপে তখন অটোমেটিক সে অ্যাক্টিভ হয়ে যায়, হয় কি না? অলস মানুষটাও এক পর্যায়ে অ্যাক্টিভ হয়ে যায়। যে সারা রাত্র মোবাইল টিপতো, যে সারাদিন ঘুরা ফেরা সময় কাটাইতো, ওই ছেলেকে বিয়ে করায় দেওয়ার পর যখন দায়িত্বটা মাথায় আসছে অথবা সন্তানাদি হয়ে গেছে, তখন চিন্তা করে সংসার কেমনে চালাবো, কাজ করা শুরু করে দেয়। আর এই ব্যক্তির কাজের মাধ্যমে সংসার উন্নত হয়, দেশ উন্নত হয়। তো বিয়ের মাধ্যমে দেশ উন্নত হবে। ঘোষণাটা কার? আল্লাহ। 7 নম্বরে, বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করেন। সন্তান কি দান করেন? আর বিয়ে ছাড়া যে সন্তান হয় ওই সন্তানকে বলা হয় জারজ সন্তান। কি বলে? জারজ সন্তান। জারজ সন্তান নিয়ে আরো কয়েকটা কথা বলি। বিয়ে করছেন ঠিক, কিন্তু তালাক দিয়া দিছেন, তালাক দিয়া দিছেন বা ছাইরা দিছেন। ওই স্ত্রী যদি 3 মাস যদি পেটে বাচ্চা থাকে, বাচ্চা প্রসব করা পর্যন্ত, অথবা পেটে বাচ্চা নাই এই অবস্থায় স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিছে, 3 মাসের আগে যদি অন্য কোথাও বিয়া দিয়ে দেয়, অনেকে মেয়ের বাবারা আছে, হ্যাঁ হ্যাঁ আমার মাইয়ারা ছেড়ে দিল, আজকের মধ্যে আমার মাইয়ের বিয়ে দিল, এমন জোর জোর দেখায় না? দেখায় কিনা? হ্যাঁ আমার মাইয়ারা ছাড়ছে, 1 মাসের মধ্যে আমার মাইয়ার বিয়ে দিব। 3 মাসের আগে যদি এই মেয়েকে বিয়া দেয়, ছাইরা দিছে বিয়ে দিল, অথবা স্বামী মারা গেছে, 3 মাসের আগে যদি এই মেয়েকে অন্য কোথাও বিয়ে দেয়, বিয়ে তো হবেই না। এই ঘর থেকে কোনো সন্তান হলে সব সন্তান যারও সন্তান হবে। এজন্য 3 মাসের মধ্যে বিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই। বলতেছিলাম নেক সন্তান লাভ হয়। আপনি চাইলে সন্তানটাকে নেক সন্তান বানাইতে পারবেন। 8 নাম্বার উপকারিতা হচ্ছে, যেই সন্তান 8 নাম্বার উপকারিতা, আপনার মৃত্যুর পর বিবাহের কারণে আপনার মৃত্যুর পর যদি সন্তান হয়, ওই সন্তানের দোয়াটা আপনার মৃত্যুর পরও পৌঁছবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায় 3টা রাস্তা ছাড়া। কয়টা রাস্তা? 3টা রাস্তা ছাড়া। 1 নম্বরে হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, কোন মানুষের কল্যাণার্থে কোনো রাস্তা করে দিয়ে গেল, এগুলো যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে ততদিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব পৌঁছবে। মসজিদ কইরা দিয়ে গেল মানুষের কল্যাণার্থে, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ পড়বে আমল পৌঁছতে থাকবে মৃত্যুর পরও। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের প্রচার প্রসার করে গেল,
এর মাধ্যমে যতদিন পর্যন্ত একজন আরেকজনের মাধ্যমে ইলম শিখবে, কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির যে প্রথমে ইলম শিখে গেছিল তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। 3 নম্বরে আউয়াল, আমি সংক্ষেপে বলতেছি সবগুলোই, অনেক বিস্তারিত আলোচনা আছে সবগুলোর ক্ষেত্রে। আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, অথবা কোন নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটাও তার কবরে পৌঁছে, বাবা মায়ের কবরে পৌঁছে। যদি সন্তানই না থাকে, বিয়েই না করেন, সন্তান হবে কোত্থেকে? সন্তান না থাকলে দোয়া করবে কে? এজন্য দুনিয়াতে নেক সন্তান রাইখা যাইতে হবে। তারপর অনেকগুলো আরো উপকারিতা আছে, সংক্ষেপ, অনেক আলোচনা বাকি রয়ে গেছে, এজন্য সংক্ষেপ করে বলতেছি। এখন দেখেন, আমরা তো বিয়ের উপকারিতা জানলাম, তাই না? এখন বিয়ের জানলাম, তো বিয়ের বিধানটা কি? বিয়ে করার বিধান কি? ইসলাম বিয়ে করার ক্ষেত্রে কি বিধান দিয়েছে? বিয়ে করা কি ফরজ না সুন্নত? কোনটা? বিয়েটা কি আসলে আপনারা বলেন তো? কেউ বলতেছে ফরজ, কেউ বলতেছে সুন্নত। আসলে কারো উত্তরটা সঠিক নেই। বিয়েটা ফরজ, সুন্নত, হারাম, তিনটা। বিয়েটা কি? বিয়ের বিধান তিনটা, কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো হারাম। বিয়ের বিধান তিনটা, মনে রাখবেন। যদি স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নত, স্বাভাবিক অবস্থায় আপনার এতটা আগ্রহ না, বা আপনি এমন অবস্থায় পৌঁছেন নাই যে আপনি যদি বিবাহ না করেন কোনো পাপে লিপ্ত হইতে পারেন, এমন পর্যায়ে না পৌঁছলে আপনার জন্য বিয়ে করা সুন্নত। আর যদি আপনি এমন পর্যায়ে পৌঁছে যান যে আপনি বিয়ে না করলে এই মুহূর্তে কোনো জিনায় লিপ্ত হইতে পারেন, বিয়ে না করলে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, এমন পর্যায়ে পৌঁছে গেলে আপনার জন্য বিয়ে করা ফরজ। আর যদি আপনার এমন হয় দুই দিক দিয়ে আপনার ক্ষমতা নাই, এক শারীরিক অক্ষমতা আছে, এই অবস্থায় আপনার স্ত্রীর প্রয়োজন আপনি পূরণ করতে পারবেন না, এই অবস্থায় আপনার জন্য বিয়ে করা হারাম। মনে রাখবেন, অনেকে সোসাইটির দিকে লক্ষ্য কইরা বিয়ে না করলে মানুষ কি বলবে, নিজের অক্ষমতা আছে এটা গোপন কইরা বিয়েটা কইরা ফেলে, বিয়ে করার পরে একটা নারীর জীবন নষ্ট করে। যারা এমন জীবন নষ্ট করবে তাদেরকে হারাম কাজ করলো, তাদের জন্য বিয়ে করা হারাম। অথবা খেয়াল করেন এদিকে, বিয়ে করা হারাম বলতেছি কাদের জন্য? যাদের শারীরিক অক্ষমতা আছে অথবা আর্থিক এতই অক্ষমতা আছে যে যার স্বামী স্ত্রীর কোনো মোহর দেওয়ার মতো ক্ষমতা নাই, স্ত্রীকে রাখার মতো জায়গার করার ব্যবস্থা করার কোনো ক্ষমতাই নাই, অথবা স্ত্রীকে যে খাওয়াবে, 2-4টা খাওয়াবে, বাবারও টাকা নাই অথবা নিজেরও টাকা নাই, বাবার টাকা দিয়ে খাওয়াইতে পারলেও চলে কিন্তু নিজেরও টাকা নেই, বাবারও টাকা নেই, এই অবস্থায় বিয়ে করা যাবে না। বিয়ে না করে কি করবে সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, আল্লাহ নবী বলতেছেন হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে, শারীরিক এবং আর্থিক সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। যদি বিয়ে করার সামর্থ্য না রাখে, বিয়ে করার সামর্থ্য না রাখে, আল্লাহ নবী বলেন ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজ, বিয়ে যে করবে, বিয়ে করার মাধ্যমে চক্ষু অবনত হবে এবং নিজের সতীত্বকে দমন হবে। ওয়া মান লাম ইস্তাতি', আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না, ফাইন্নাহু লাহু ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। সেজন্য কি, তো যাদের বিয়ে করার আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নাই, তাদের আমল কি, লাগাতার রোজা রাখতে থাকবে। রোজা রাখলে সতীত্ব দমন হবে, রোজা রাখলে যে চাহিদা, কামনা, বাসনা সেগুলো কি হবে, দমন হবে। ফাইন্নাহু লাহু উইজাউন, দমন হয়ে যাবে। এজন্য বিয়ে করতে মন চাইলে বিয়ে করতে পারবেন না। অবশ্যই আপনার বাবার টাকা থাকলেও হবে, কিন্তু আপনার স্ত্রীকে রাখার মতো জায়গা দেওয়া, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। পরে আলোচনা। এখন যে আপনারা, সময়টা শেষ, দেখেন আপনারা যে মেয়ে দেখতে যাবেন, বিয়ের আগে মেয়ে দেখতে হবে না? দেখতে হবে কিনা? না দেখে বিয়ে করে ফেলবেন? দেখতে হবে কিনা? দেখার বিধান কি? জায়েজ। দেখার বিধান কি? তবে মনে রাখবেন, আপনার সদ্য গোষ্ঠী নিয়ে দেখতে পারবেন না। মেয়ে দেখতে গেলে শুধুমাত্র ছেলে, যে ছেলে বিয়ে করবে সেই ছেলে দেখতে পারবে, আর ছেলের মহিলা আত্মীয় স্বজন যারা আছে তারা দেখতে পারবে। এই ছেলে ছাড়া অন্য কোন পুরুষ আত্মীয় স্বজনের জন্য দেখা হারাম, জায়েজ নেই। হ্যাঁ,
সেটা তো আরো আরো বতরিকে আওলা হারাম। তো বলতেছিলাম কি, শুধুমাত্র যেই ছেলে দেখা জায়েজ, জায়েজটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করছেন। আনিল মুগীরা ইবনে শুরবা রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুগীরা ইবনে শুরবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে ইচ্ছুক, কি করব? তখন হযরত ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করতে চাই। তখন আল্লাহ নবী বললেন আনাজরতা ইলাইহা, দেখছনি মেয়ে? কোন নাম তুমি দেখে তুমি পছন্দ করছি, নাম শুনি নাই, তার বংশ পরিচয় তার অবস্থাতে জানি, যেন পছন্দ হয়েছে, দেখি নাই। তখন আল্লাহ নবী বললেন ফাংজুর ইলাইহা, আরে আগে দেখে নাও, আগে মেয়েরে দেখে নাও। সারা জীবন সংসার করবা না দেখেই সংসার করবা, সংসার করার জন্য অবশ্যই আগে দেখে নাও, না দেখে বিয়ে করলে পরে ঝামেলা হইতে পারে, দেখে নাও। এই জন্য কি এখান থেকে আমরা পাইলাম মেয়ে দেখা যায়, তবে কার জন্য? শুধুমাত্র ছেলের জন্য, ছেলের সদ্য গোষ্ঠীর জন্য না, মনে রাখবেন। তবে হ্যাঁ, ছেলের মহিলা আত্মীয় স্বজন যারা আছে তাদের সদ্য গোষ্ঠী না, পুরা দেশের সব মহিলারা নিয়ে গিয়া, খালেদা হাসিনা সবার নিয়ে গিয়ে আপনারা দেখাইতে পারবেন মহিলা হইলে, কিন্তু পুরুষ ডক্টর ইউনূস, ফখরুদ্দিন আর যারা আছে তাদেরকে দেখাইতে পারবেন না। বুঝতে পারছেন? তারপরে মহিলা আপনি দেখাইলেন, আপনি মেয়ে দেখলেন, মেয়ে দেখার ক্ষেত্রে কয়টা জিনিস ফলো করতে হবে সেটা খেয়াল রাখবেন। মেয়ে দেখার ক্ষেত্রে অবশ্যই 4টা জিনিস ফলো করবেন। যুবকরা যারা বিয়ে করবেন তারা খেয়াল রাখেন, হাদিস থেকে বলতেছি, অবশ্যই মেয়ে দেখার ক্ষেত্রে 4টা জিনিস ফলো করবেন, 4টার বাহিরে না। 1 নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাকে বিয়ে করা হবে, কোন মেয়েকে বিয়ে করতে হবে 4টা জিনিস দেখে। লিমা লিহা, তার মাল দেখে, সম্পদ দেখে। মানে কি? একেবারে আপনি অনেক হাই সোসাইটির লোক, অনেক সম্পদের অধিকারী, আপনি গ্রাম থেকে একেবারে গরিব হত দরিদ্র একটা মেয়েকে নিয়ে গেছেন, আপনার ফ্যামিলির অবস্থা সে বুঝবে? কোন জায়গায় কি করতে হবে বুঝবে? এজন্য তার অবস্থান আগে দেখবেন। 2 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে পছন্দ করবেন। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিচয় দেখবেন। কথা বলেন না, তার বংশ পরিচয় দেখবেন। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ওয়ালি দীনিহা, আল্লাহর নবী বলেন তার দ্বীনদারিতা, ধর্মপরায়ণতা কতটুকু সেটাও দেখবেন। ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, আল্লাহর নবী বলেন যদি দ্বীনদারিতা না দেখে শুধু সৌন্দর্য দেখে পছন্দ করে আনো, তাহলে তোমার সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যাইতে পারে। দ্বীনদারিতা অবশ্যই দেখতে হবে। যে মেয়ে দ্বীনদার, সে মেয়ে কোনোদিন আপনার সংসারে আসার পর আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। করবে নাকি? দ্বীনদার মেয়ে খারাপ আচরণ করবে? অথবা যদি দ্বীনদার হয় তাহলে আপনি যদি ঘরে রাখাও যান, ঘরেই পড়ে থাকবো, অন্য কোনো পুরুষের সাথে কথা বলবো নাকি? এই জন্য অবশ্যই দ্বীনদারিতাকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে। সৌন্দর্য বেশি দিন টিকবে না, বাচ্চা কাচ্চা একটা হয়ে গেলে সৌন্দর্য আগেটা নাই, মনে করবেন। ঠিক আছে? সম্পদ দেখে বিয়ে করলেন, সম্পদ এই আছে এই নাই, বংশ পরিচয় সেটাও থাকবে না, কিন্তু কথা হইলো দ্বীনদারিতে টিকবে। এই জন্য অবশ্যই মেয়ে কি দ্বীনদার কিনা, মেয়ে কি আল্লাহকে চিনে কিনা, আল্লাহ খোদার নাম জানে কিনা, নামাজ কালাম করে কিনা, এগুলো দেখে বিয়ে দিবেন, তাহলে বিয়ে করবেন, তাহলে অবশ্যই আপনার সংসারটা সুখের হবে। এখন কথা হইলো আপনি তো মেয়ে দেখে বিয়ে করলেন, 4টা জিনিস দেখলেন, ছেলের কাছে বিয়ে দিলে আপনি কি দেখে বিয়ে দিবেন? আপনি কোন মেয়ের বাবা, ছেলের কি দেখবেন? এর উপর হাদিস শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু ফাযাওয়িজুহু, যদি তোমাদের কাছে এমন কোন প্রস্তাব আসে, যেই প্রস্তাব আসলো, কি প্রস্তাব? এমন ছেলের প্রস্তাব যেই ছেলের দ্বীনদারিতা ঠিক আছে এবং আখলাক চরিত্র মেধা সম্পন্ন, আখলাক চরিত্র ঠিক আছে, গাঞ্জাও খায় না, মদও খায় না, সবকিছু ঠিক আছে, আখলাক চরিত্র কথাবার্তা ভালো, মেধা সম্পন্ন, এমন ছেলে দেখলে দিয়ে দিও। এখন টাকা পয়সা কম, পরবর্তী টাকা পয়সা হয়ে যাবে, ঠিক কিনা? ছেলের মেধা নাই, ছেলে গাঞ্জা খায়, টাকা পয়সার অভাব নাই, ছেলের হ্যাঁ আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, মেয়ে পছন্দ করে কিনা সেটাও দেখবেন। আলোচনা আসলে সময় শেষ হয়ে গেছে, অনেক আলোচনা হয়ে গেছে। মেয়ে ছেলেকে পছন্দ করে কিনা সেটাও দেখতে হবে। আবার আপনি যে মেয়ের জন্য, আপনার মেয়ের জন্য ছেলে চয়েস করবেন, সম্পদের মালিক, সরকারি চাকরি করে, এই করে সেই করে, এটা দেখে বিয়ে দিয়ে দেন না। ছেলেটাকে আসলে ছেলে কিনা মানুষ কিনা সেটা দেখেন, মানুষ নাকি অমানুষ সেটা দেখতে হবে।
কারণ অনেক সরকারি চাকরিজীবী আছে অমানুষ, কথায় কথায় হাত তোলে, স্ত্রীর উপর আছে না নাই? অনেক অমানুষ আছে সম্পদের অধিকারী, স্ত্রীর কোনো অধিকারী দেয় না। অনেক স্বামী আছে যারা স্ত্রীর প্রতি তাকায়ও দেখে না, অন্য পরপুরুষের পরমহিলার দিকে, পরনারীর দিকে তাকায়, বউ থাকার পরও। এমন আছে না নাই? এই জন্য অবশ্যই সচ্চরিত্রবান কিনা সেটা দেখে ছেলের কাছে বিয়ে দিতে হবে। 1 নাম্বার দিনদার, 2 নাম্বার কি সচ্চরিত্রবান। তো সর্বশেষ আমি কয়েকটা কথা বলে নিই। বিয়ের ক্ষেত্রে যে কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত, এর মধ্যে 1 নাম্বার হলো উকিল রাখা। 1 নাম্বার কি? আমরা মনে করি যে বিয়ের ক্ষেত্রে একজন উকিল রাখতেই হবে, উকিল না রাখলে বিয়ে হবে কেমনে? ঠিক না? উকিল ইসলামে নাই। আবার উকিলকে বাপ বলা যাইবই না। উকিল আপনি কোন রকম রাখলেন, ঠিক আছে বুঝলাম, সাক্ষী হিসেবে বললেন যে উকিল না সাক্ষী রাখলেন, বাপ বলা যাইব না। বাপ 4 জন, 4 জনের পরে কোনো বাপ নাই। হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নিজ বাবা, শ্বশুর বাবা, এই 4 জনের পরে কোনো বাপ নাই। আপনি উকিলকে বাপ বলতে পারবেন না, উকিল রাখার কোনো বিধান নাই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিয়ের ক্ষেত্রে সময় মেয়ের কাছ থেকে ইজারা আনতে যায় না? ইজারা আনতে কারা কারা যায়? ছেলের পক্ষে আত্মীয় স্বজন সব মিল্লা যায়, জায়েজ নেই, হারাম। অবশ্যই ইজারা আনতে গেলে মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা, যাদের সাথে মেয়ের দেখা করা জায়েজ, এমন লোকেরা মেয়ের কাছ থেকে ইজারা আনবে, অন্য কারো যাওয়া জায়েজ নেই। অবশ্যই মনে রাখতে হবে। তারপরে বিয়ের ক্ষেত্রে আমরা যে প্রচলনে আছে গায়ে হলুদ করি, কি করি? গায়ে হলুদ। গায়ে হলুদ জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? হারাম। আপনারাই ফতোয়া দিলেন, তাহলে মনে রাখেন আপনারা কিন্তু চলতে হবে, মানতে হবে। ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি দিই নেই, মানতে হবে। যেটা হারাম আপনারা নিজেরা বলছেন, গায়ে হলুদ করা যাবে? গায়ে হলুদের মধ্যে হারাম কাজ হয়। কি হয়? আপনি গেলেন, ছেলেরা মেয়েরা আইসা সবাই মিল্লা মেয়ের গায়ে হাত দিল, কি হয়? জিনা হয় না? হাতের জিনা, হাতের জিনা হয়েছে। অবশ্যই এগুলো থেকে বাঁচতে হবে। তারপরে খেয়াল রাখবেন, বিয়ের ক্ষেত্রে গান বাদ্য, এটা আরেক হারাম। বিয়ে একটা ইবাদত, ইবাদতের মধ্যে কোন গান বাদ্য বাজবে? গান বাদ্য চলবে না। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।